প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, পূর্ণাঙ্গ কোরআন শিক্ষার কোর্সের আজকের ভিডিওতে আপনাদেরকে আরবি হরফ 29টি এবং মাখরাজ 17টি, এই মাখরাজ পরিচিতি এবং মাখরাজের বিস্তারিত নিয়ে কোন হরফ কোন মাখরাজ থেকে আদায় হবে, মাখরাজ শব্দের অর্থ কী, কীভাবে মাখরাজ আদায় করে সঠিক উচ্চারণ করতে হবে, এই বিষয়বস্তু আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ। আমি আমার এই কোর্স সম্পর্কে, ভিডিও সম্পর্কে একটু কথা বলে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যারা একদমই কোরআন পড়তে পারেন না, কিন্তু অল্প অল্প পারেন কিন্তু সহিশুদ্ধ হয় না, তাদের জন্য এই কোর্স আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি একদম আরবি হরফ থেকে শুরু করে এই প্লে লিস্টের ভিতরে পাবেন আরবি হরফ থেকে শুরু করে বানান করে রিডিং পড়া পর্যন্ত আপনার দায়িত্ব আমি নিয়েছি ইনশাআল্লাহ। আপনাকে কথা দিতে হবে, প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে আমাদের যে কোর্সের ভিডিওটি আপলোড করা হয় উন্মুক্ত, একদম সবার জন্য পাবলিক প্লেসে আপলোড করা হয়, আপনার ওই ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওতে শিখানো নিয়ম আপনাকে মুখস্থ করতে হবে এবং যে হরফ আপনার উচ্চারণ হয় না সে হরফগুলি বারবার আপনি মুখে উচ্চারণ করতে হবে। আমারটা শুনবেন, তারপরে আমার সাথে আপনি মিলিয়ে উচ্চারণ করবেন। এইভাবে যদি করতে পারেন তাহলে আপনার পরাও আমাদের মতো এইভাবে শুদ্ধ হবে ইনশাআল্লাহ। তা চলুন শুরু করি। মাখরাজ পরিচিতি। মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান। মাখরাজ শব্দের অর্থ কি? বের হওয়ার স্থান। আরবি হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। আরবি 29টি হরফ উচ্চারণ করার জন্য বৃহত্তম 3টি জায়গা রয়েছে, যেমন গলা, জিহ্বা, ঠোঁট। এই 3টি জায়গা থেকে ক্ষুদ্রতম 15টি জায়গা মাখরাজের মাধ্যমে 28টি হরফ উচ্চারিত হয়। আলিফের নিজস্ব কোনো মাখরাজ নেই, তবে আলিফ মাদের হরফ হিসেবে মুখের খোলা জায়গা থেকে উচ্চারিত হয়। কণ্ঠ, গলা বা কণ্ঠনালী হতে 3টি মাখরাজ 6টি হরফ। গলা বা কণ্ঠনালী হতে 3টি মাখরাজ, 3টি মাখরাজের সাথে হরফ আছে কয়টি? 6টি হরফ। মুখের ভিতর হতে 10টি মাখরাজ 18টি হরফ। আপনি ভিডিওটা 2বার যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রথমবার হয়তো আপনার জন্য খটকা লাগতে পারে, কোনো খটকা হবে না, তাহলে দ্বিতীয়বার দেখবেন। 2 ঠোঁট হতে 2টি মাখরাজ এবং 4টি হরফ। কণ্ঠনালীর মাখরাজ 3টি। কণ্ঠনালীর মাখরাজ কয়টি? 3টি। 1 নম্বরে কণ্ঠনালীর শুরু হতে 2টি হরফ উচ্চারিত হয়। 2টি হরফ কি? হামজা, হা। তা প্রথমে গেছে কি, যে 3টা জায়গা বের হওয়ার যে 3টা স্থান রয়েছে, যেমন গলা, তারপরে কণ্ঠনালী, মুখের খালি জায়গা, 2 ঠোঁট, এই যে 3টে জায়গা রয়েছে, এই 3টাকে কি বলে? মাখরাজ বলে। এখন বিষয়বস্তু, কণ্ঠনালীর শুরু হতে 2টি হরফ উচ্চারিত হয়, হামজা, হা। কণ্ঠনালীর মধ্যখান হতে 2টি হরফ উচ্চারিত হয়, আইন, হা। আইন, হা। কণ্ঠনালীর শেষ ভাগ হতে 2টি হরফ উচ্চারিত হয়, গইন, খ। গইন, খ। মুখের ভিতর থেকে 10টি মাখরাজ। 4 নম্বরে জিহ্বার গোড়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়। কি বলা হয়েছে? জিহ্বার গোড়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়। হরফটা আছে কফ, কফ, কফ। 5 নম্বরে জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে, জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়, কাফ, কাফ। 6 নম্বরে জিহ্বার মধ্য হতে, জিহ্বার মধ্য হতে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হয়, জিম, শিন, ইয়া। জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে 3টি হরফ, জিম, শিন, ইয়া। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা।
একটু খেয়াল করুন, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় দদ। দদ। 8 নম্বরে জিহ্বার আগার কিনারা, আগে বলা হয়েছে জিহ্বার গোড়ার কিনারা, এখন হচ্ছে জিহ্বার আগার কিনারা, তার বরাবর উপরের মাড়ির দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে, উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় লাম। 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 9 নম্বরে জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় নুন। এটা জিহ্বার আগা তালুর সাথে লাগিয়ে নুন, এবং মুখ গোল হবে নুন। নুন। 10 নম্বরে জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় র। 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 11 নম্বরে জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হয় ত, দাল, তা। একটু খেয়াল করুন, জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, একটু খেয়াল করুন জিহ্বার আগা কোথায়, গোড়া কোথায়, কোন জায়গায়, গোড়ার সঙ্গে লাগিয়ে নাকি মাথার সাথে লাগিয়ে, একটু খেয়াল করবেন। এগুলো হবে তা, দাল, ত, দাল, তা, অথবা তা, দাল, ত। আমরা একটু উল্টো মিলে পড়ছি। এরপর 12 নম্বরে জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হয় সদ, সিন, জা। একটু খেয়াল করুন, জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের নিচের, সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে 3টি হরফ উচ্চারণ কি কি? সদ, সিন, জা। একটু খেয়াল করুন কোথায় কোথায় জিহ্বা লাগে। জিহ্বার 13 নম্বরে জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হয় ওয়া, যাল, সা। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে, দাঁতের গোড়া না, দাঁতের আগা, তা দাঁতের গোড়া কোথায় আগা কোথায় একটু খেয়াল করবেন, তারপরে সেখানে লাগিয়ে হরফটা পড়বেন ওয়া, যাল, সা। ওয়া, যাল, সা। 2 ঠোঁট হতে 4টি হরফ উচ্চারিত হয়, এটা হচ্ছে ঠোঁট থেকে উচ্চারিত হবে। 14 নম্বরে নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় ফা। ফা। 15 নম্বরে 2 ঠোঁটের ভেজা জায়গা হতে, 2 ঠোঁটের ভেজা জায়গা হতে একটি হরফ উচ্চারিত হয়। তা ঠোঁটের ভেজা জায়গা একটু খেয়াল করুন, বা, বা মুখটা স্বাভাবিক রেখে যে উচ্চারণটা হয় ওটাই হচ্ছে ভেজা জায়গা থাকে। এবং পরেরটা দেখেন, 2 ঠোঁটের শুকনো জায়গা হতে একটি হরফ উচ্চারিত হয়, সেটা হচ্ছে মিম। একটু ঠোঁটটা চাপ হয়, চাপ দিয়ে একটু ঠোঁটের যে সামনের যে শুকনো জায়গা আছে ওখান থেকে লাগিয়ে উচ্চারণ করতে হয়, সেটা হচ্ছে কি মিম। 2 ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে একটি হরফ উচ্চারিত হয় ওয়াও। ওয়াও। মুখটা একটু সামান্য খোলা থাকবে এবং মুখটা গোল হবে, উচ্চারিত হবে। এবার বিশেষ দ্রষ্টব্য আলিফ, ওয়াও, ইয়া 3টি হরফ মুখের খোলা জায়গা, আর নুন এবং মিম 2টি হরফ নাকের বাঁশির সহযোগিতা নিয়ে উচ্চারিত হয়। অর্থাৎ গুন্নর হরফ আছে 2টি, মিম এবং নুন। নাকের বাঁশিতে একটু নাকে যায়, এই হরফ 2টা নাকে যাবে, অন্য কোনো হরফ নাকে যাবে না। যেমন বা, তা, ত, দাল, তা, এগুলো নাকে যায় না। মি, এটা নাকে যায়, মিম। নুন, নু, এভাবে হবে না, নুন নাকে যাবে। এই 2টা হরফ উচ্চারণ করার সময় আপনার নাকে যাবে। তো এইভাবে আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আমাদের এই পূর্ণাঙ্গ কোরআন শিক্ষার কোর্স আপনার জন্য অনেক সহযোগিতা করবে। আজকের পর্ব আমরা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।